হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমিও তৈরি হয়ে টোটো করে বেরিয়ে পড়লাম। আমার সাথে আছে দাদা, বৌদি, দিদি এবং ২ ভাস্তা। আমরা কোথায় যাচ্ছি বলো তো? চলো, চলো আমরা গেলেই বুঝতে পারবে, তাই না? এটা হলো রূপাহার 4 লেন। তো এই 4 লেনের কথাটা তোমরা সবাই জানো, এবার অনেকেই জানো না। তো এখন কি হচ্ছে বলো তো? আগে তো ন্যাশনাল দিয়ে যেত, বাইপাস দিয়ে যেত গাড়িগুলো, এখন এই 4 লেন দিয়ে যায়। যাই হোক, তো খুবই সুন্দর লেগেছিলো। আমি তো অনেক দিন ভেবেছি যাবো যাবো, আর যাওয়া হচ্ছে না। আবার ভয়ও লাগে, কারণ ন্যাশনালের মানে এখন গাড়িগুলো যে যায় না, মানে কি বলবো, এরকম করে না অনেকজন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তো ভীষণই ভয় লাগে। যাই হোক, তো আমরা এই গল্প করতে করতে চলে এসেছি মেলার দিকেই, একদম অনেকটা কাছেই চলে এসেছি। তো মেলার ওখানেই আমার এক কাকিমণি ওয়েট করছিল, কাকিমণিকে তুলে নেওয়া হলো টোটোতে। তারপর আমরা আবার বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। তো দেখো চারিদিকে কী সুন্দর সবুজ সবুজ আর সবুজ। তো এখানে না নেমে পড়তে হয়েছিল, কারণ ভেতরে আর যেতে দিচ্ছিল না। তো জ্যাম লেগে গিয়েছিল ভীষণ। তো দাদা, দিদি, সবাই, বৌদি, সবাই আমরা হাঁটে হেঁটে চলে এসেছি মেলার উদ্দেশ্যে, একদম মেলার কাছে, একদম মেলার সামনেই। তো দেখো তোমরা, এই যে এগুলো তো তোমরা সবাই জানো যে কী সুন্দর লাগে না দেখতে, বাচ্চারা যখন পড়ে, আমিও খুব পড়েছি, এখন তো বড় হয়ে গেছি তাই। এখন আমরা না একটু ওয়েট করছিলাম যে আমার এক দিদি আর জিজু আর ভাগ্নি আসবে, তাদের জন্য ওয়েট করছিলাম। দেখো তোমরা সবাই দেখে নাও, পাটের কি সুন্দর তৈরি জিনিস। এই দেখো গোপালের আসন, তারপর দেখো কি সুন্দর মালা। মানে মেলায় আসলে তো নানা রকম জিনিস, মেলার আসার মজাটাই হলো এটা, এই নানান রকম জিনিস। এই কাকু না এখনও মানে দোকানটা সাজাচ্ছে, এখনও মানে বসেনি। তো এই দেখো ফুল গাছও ছিল, পদ্ম ফুল, কত সুন্দর অনেক রকম গাছ ছিল। ওর জন্য কিছু একটা নিয়েছিল, সেটা হলো প্রদীপ। তো বৌদি নেওয়া হয়ে গেল। তারপরে এই যে এই মেলার বিশেষত্ব, তরমুজ আর লিচু। আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস না, এই যে খাবারের জিনিস, এগুলো আচার। আচার তো মানে কিছু বলার নেই, আচারের কথা বলতে গেলে আমার জিভ থেকে জল বেরিয়ে যায়। সবারই বুঝি, তাই না? মেয়েদের তো আচার মানে স্বর্গ। যাই হোক, তো এই দেখো লাইট, এগুলো তৈরি হচ্ছিলো, এখনও অবধি ওরা বসেনি। তো আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো খুব বেশি হলে 5:45 মতো বাজে, সেই জন্যই হয়তো মেলাটা ঠিকঠাক করে বসেনি। এই যে আমার দিদি আর জিজু আর ভাগ্নি চলে এসছে, তো আমরা চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে ঢুকতে গিয়ে দেখি এতই ভিড় যে কোথা দিয়ে ঢুকবো বুঝতেই পারছি না। তো আমরা ভাবলাম ঠিক আছে, যাওয়ার পথে ঠাকুরটাকে দেখে যাব। তো আমরা সেই মতো সবাই মিলে চলে যাচ্ছি মেলা দেখতে। মেলাটা একটু ঘুরে দেখে আসি কেমন কি। প্রথমবার, আমি তো প্রথমবার এসেছি, দাদা বৌদিরা আগেরবারও এসেছিলো, ওরা তো জানে, আমি তো ঠিক একটা জানি না। তো আমি বললাম চলো তাহলে মেলাটা ঘুরে দেখি। তো দেখো সবাই হাওয়া করছে, মানে সবাই মেলাতে পাখা নিয়ে এসছে এক্সট্রা করে, যে ঘুরবে আর পাখা দিয়ে হাওয়া খাবে। মানে কি বলবো, হাস্যকর ব্যাপার একটা হলো, কিছু করার নেই। তো দেখো কত কিছু জিনিস, এই যে এই সমস্ত জিনিসগুলো দেখলে না আমার মানে কি বলবো, আমার না সেই মানে মনে হয় কি সবগুলোই নিয়ে নিই। চুড়ি চুড়ি দেখো কি সুন্দর সুন্দর চুড়ি বসেছিল। অনেকেই চুড়ি পরতে ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু এখন না ঠিক একটা পরা হয় না। এই যে এগুলো দেখেছো কি সুন্দর না দেখতে, এই যে কাপ প্লেট, এগুলো তো সব মানে মেলাতেই পাওয়া যায়, থাকে মেলা মানে এগুলো থাকবে। এই দেখো সবচেয়ে প্রিয় আকর্ষণ হলো নাগরদোলনা। মেলার প্রিয় আকর্ষণে কি? নাগরদোলনা, তাই না বলো? যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু ভয়ও লাগে, তাই না বলো? এই নাগরদোলনা থেকেই 3-4 জন ছেলে পড়ে গিয়েছিল, জানো কি অবস্থা, কেলেঙ্কারি কাণ্ড। তারপর 2 ভাস্তা আর ভাগ্নি এই যে গাড়িতে চড়ে গেল, খুব মনে পড়ে ছোটোবেলার কথা। তারপর দেখছি একটি বাচ্চা আবার স্কেটিং করছে, বাবা। জিজু না বারবার বলছিল ট্যাটু করবে, আর দিদি বলছিল না না এসব করার দরকার নেই। তারপরে দেখো কি সুন্দর না এগুলো, এগুলো ফু দিলে কি সুন্দর ঘুরে। তারপর সবাই পপকর্ন খেয়ে নিলাম, একটু আমায় একটু দিয়ে দিল, আমি একটু খেয়ে নিলাম। তো এই গরমে না আর ভাল লাগছিল, দেখো কীভাবে হাওয়া করছে দিদি। দেখো কি সুন্দর পাখিগুলো না, আমি না প্রথমবার দেখলাম যে মেলায় পাখিও বিক্রি হয়, সত্যি কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো সবকটাকে নিয়ে চলে আসি। যাই হোক, উপায় নেই, কী বলবো আর। তারপর দেখো এই যে ব্রেক ড্যান্স, বাপ রে বাপ, আমার সবচেয়ে ভয়ের একটা, মানে কি বলবো আর। তারপর সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। তারপর সবাই মিলে ট্রেনে চড়ে গেল, আমি আর বড়দি বাদে সবাই চড়ে গেছে। আমাকেও বলেছিল, আমার না ভীষণ ভয় লাগে, তো আমি উঠিনি। দাদা আর জিজু, আমি আর দিদি বাদে সবাই উঠেছিল। তারপর দেখো এই যে আমার ভাগ্নি ও বেলুন ফাটিয়ে নিল, ও ভালোবাসে খুব। তো দেখো না কি সুন্দর টিপ, সত্যি প্রত্যেকটা ফেটেছে প্রত্যেকটা। তো আমিও একটু ট্রাই করলাম, আমার টিপগুলো কিন্তু ভালোই লেগেছিল। যাই হোক, তো এই বেলুন টেলুন সব ফাটিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির পথে এগুলো ছিল দোকানগুলো, দেখে নাও তোমরা, কি সুন্দর না। তো আমরা বাড়ির উদ্দেশ্যে গেলাম, তখন মন্দিরটিতে ভাবলাম ঢুকবো, বাপরে এত ভিড়, মানে আর মানে কি বলবো, আর ঢোকার উপায় নেই। যাই হোক, আমরা এই আচার নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, তখন দেখি একটা ট্রাকও বিক্রি হচ্ছে, বাবা কত বড় মেলা গো। যাই হোক, লাইন ছিল না, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন দিনের বেলা, এখন রাতের বেলা, পঞ্চায়েত এলাকা তো, তাই। সবাই ভালো থেকো, টাটা।